কেউ যদি কয় যে খাদিজা নামাজ পড়ে নাই, এটা সূরা, জীবনে কিতাবাদি পড়ছে না কোনোদিন, এলা আজেরে বাজারে। অথচ খাদিজা জীবনে একটা ওয়াক্ত নামাজ পড়েনি, এক ওয়াক্ত নামাজ পড়েনি, একটা রোজা রাখেনি, জীবনে একদিনের জন্য পর্দায় থাকেনি। বলেন, তার পুরা জীবন আমি পড়ে দেখেছি, জীবনে কোনোদিন তিনি পর্দায় ছিলেন না। ভালো করে শুনে যাবেন হাজিরিন, তিনি তাহেরা, তিনি তৈয়্যিবা, তিনি সেই মহিয়সী নারী। জাহিলিয়াতের জমানাতে এত সুন্দর পর্দা আম্মা জানের মতো আর কেউ করে নাই। একসাথে করবেন আল্লাহু আকবার। বুঝেন নাই? তাহেরা তৈয়্যিবা আমি বলি নাই, রাহমাতুল নবী বলেছেন তাহেরা তৈয়্যিবা। জাহিলিয়াতের জমানাতে আম্মা জান খাদিজার মতো পর্দা কারো নসিব হয় নাই। এত পর্দা নিশীন ছিলেন যে আল্লাহ রাসূল সার্টিফিকেট দিয়েছেন তাহেরা তৈয়্যিবা। শুনে যাবেন উপস্থিতি আমার বুড়মুড়িয়াবাসী, আম্মা জান খাদিজাতুল কুবরা থেকে একবার সর্বশেষ সাহাবী পর্যন্ত সবারই বিশ্বাস ছিল আল্লাহু রাসূলু আলাম, আল্লাহ জানে, নবী জানে। আবু হুরায়রা চোর ধরলেন, নবীজি বলেন আবার আসবে। আবু হুরায়রা পরের দিন রাত্রিবেলা বসে আছে, চোর আজকেও আসবে, কারণ রাসূল বলেছে চোর আসবে। চোর ধরতে গেলেন তিনি, খুব গভীর রাত্রিবেলা দেখলেন চোর আবার আসছে, বাইতুল মালে ঢুকে গমের ভিতরে হাত ঢুকিয়ে দিয়েছে চুরি করার জন্য। ঠিক এমন সময় পিছন দিক থেকে আবার জাপটে ধরলেন, চোর আবার চুরি করতে আসছো, আজকে আর তোমাকে ছাড়ব না, আবার রাসূলের বরগাহে তোমাকে আজ নিয়ে যাব। চোর কেঁদে দিয়ে বলল, আবু হুরায়রা আমার বাচ্চারা ক্ষুধার্ত, আবু হুরায়রা আমার বাচ্চারা না খেয়ে আছে, আবু হুরায়রা রে বাচ্চাদের ক্ষুধার কারণে আমি চুরি করতে আসছি, আমারে মাফ করে দাও, আমার ছেড়ে দাও, আমি আর কোনোদিন চুরি করতে আসবো না। সন্তানের কথা বলার পরে হযরত আবু হুরায়রার মনে আবার মায়া লেগে গেল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আবার রওনা দিলেন, চোর ছেড়ে দিলেন। আসসালাতু খায়রুম মিনান নাওম বলে মসজিদ থেকে ঘোষণা আসলো, সাহাবী চলে গেলেন নামাজ পড়ার জন্য। নামাজ পড়ার পরে নবীজি ফিরলেন, আবু হুরায়রার দিকে তাকায় মুচকি হাসি দিয়ে বলেন, আবু হুরায়রা আজকে চোর রাত্রিবেলা আবার তোমাকে কি বলেছে? বলে, ইয়া রাসূলুল্লাহ আবার চোর তার দুঃখের কথা বলেছে, সন্তানরা ক্ষুধার্তর কথা বলেছে ইয়া নবী আল্লাহ, সেই জন্য আমার মায়া লাগলো। হুজুর আমি চোর ছেড়ে দিয়েছি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবীজি ডাক দিয়ে বলেন, আবু হুরায়রা রে চোর তুমি ছেড়ে দিয়েছো বটে, সে চরম মিথ্যাবাদী, আজ রাতেও সে আবার আসবে। হযরত আবু হুরায়রা বললেন, আমার ইয়াকিন হয়ে গেল চোর আবার আসবে, কেন রাসূল বলেছে। চোর ধরার জন্য আমি আমার বসে আছি, রাত্রিবেলা গভীর দেখি চোর আবার আসছে, বাইতুল মালের গমের মধ্যে হাত ঢুকাইছে চুরি করার জন্য। ঠিক এমন সময় আমি তাকে জাপটে ধরলাম, জাপটে ধরার পরে এবার চোর আমাকে ডাক দে বলল, আবু হুরায়রা রে 2 দিন তো আমি তোমাকে দুঃখের কথা বলেছি, আজকে তোমাকে একটা সুখের কথা বলবো আবু হুরায়রা, তুমি যদি আমাকে ছেড়ে দাও তোমাকে একটা দোয়া শিক্ষা দিব, যার ফজিলত তুমি এখনো পর্যন্ত শোনো নাই। বলে, কি ফজিলত? বলে, এমন একটা দোয়া তোমাকে শিখাবো, তুমি যদি রাত্রিবেলা সেই দোয়াটা পড়ে ঘুমাও, তাহলে তোমার শিয়রে একজন রহমতের ফেরেশতা দাঁড়ায়া দাঁড়ায়া তোমাকে পাহারা দিবে, তোমার বিছানায় তোমার ঘরের মধ্যে শয়তান ঢুকতে পারবে না, ওই ফেরেশতা শয়তানকে তাড়িয়ে রাখবে, পাহারা দিতে থাকবে, তোমার ক্ষতি হতে দেবে না। আবু হুরায়রা বললেন, তাহলে চোর বলো তো, বলে ছেড়ে দিবা কিনা আগে কও। হ্যাঁ ছেড়ে দেব। ফজিলতটা বলো, দোয়াটা বলে দিয়ে যাও। চোর এবার ডাক দেখা আবু হুরায়রা, সেই দোয়ার নাম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন
ওয়ালা নাওম। এইভাবে তিনি শিক্ষা দিয়ে বললেন, আবু হুরায়রা, এই দোয়াটার নাম হলো আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি পড়িয়া কোন মুসলমান যদি রাত্রিবেলা ঘুমায়, তাহলে রহমতের ফেরেশতা তার শিওরে দাঁড়ায় দাঁড়ায় পাহারা দেয়, সারা রাত পর্যন্ত পাহারা দিতে থাকবে। শয়তান তার শিওরে আসতে পারে না, ঘেঁষতে পারে না। এই ফেরেশতা তাকে, শয়তানকে তাড়ায়া রাখে। একবার জোরে বলা যাবে কে মারহাবা। হযরত আবু হুরায়রা আযান পড়ে গেল মসজিদের নববীতে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে নামাজ ভালো, ঘুম থেকে নামাজ ভালো। যখন আজান পড়ে গেল, আবু হুরায়রা নামাজে গেলেন, নামাজ শেষ হলো। প্রিয় নবীজি আবু হুরায়রার দিকে মুস্কি হাসি দিয়ে বলেন, আবু হুরায়রা বলো, রাতের চোর আজ আবার কি বলেছে? বলি, ইয়া রাসূলুল্লাহ, আজকে দুঃখের কথা বলে নাই। নবীজি আজকে আমাকে একটা দোয়া শিখাই দিয়ে গেছে, যে দোয়ার কারণে আমি চোর আজকে ছেড়ে দিলাম। নবীজি বললেন, আবু হুরায়রা কি দোয়া বলো? হযরত আবু হুরায়রা বললেন, চোর আমাকে বলেছে আয়াতুল কুরসি পড়ে যদি কেউ রাত্রিবেলা ঘুমায়, তাহলে সারা রাত নাকি একজন রহমতের ফেরেশতারা, তার রহমতের ফেরেশতা তার শিয়রে দাঁড়াইয়া তাকে পাহারা দেয়। সারা রাত্র ভরে ভরে পাহারা দিবে, সারা রাত্র পাহারা দিবে, সারা রাত। এই সারা রাতের ভিতরে শয়তান তার কাছে আসতে পারবে না। আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা, চোর সত্য কথা বলেছে আজ। একসাথে কোন মারহাবা। চোর আজ সত্য বলেছে। আবু হুরায়রা রে, চোর আজ সঠিক বলেছে। কিন্তু আবু হুরায়রা সে চরম মিথ্যাবাদী। বলি, ইয়া রাসূলুল্লাহ, সেটা আবার কেমন? বলে, আবু হুরায়রা, তুমি কি জানো আজকে 3 রাত ধরে তোমার সাথে কে শয়তানি করে? বলে, না ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু রাসূলুহু আলাম। আল্লাহ জানে, নবী জানে। আল্লাহ জানে, নবী জানে। আল্লাহ জানে এবং তার নবী জানে। আল্লাহ আজাজিল শয়তান আজকে 3 রাত তোমাকে ধোঁকা দেওয়ার জন্যে, বাইতুল মালে এসে তোমাকে ধোঁকা দেওয়ার জন্য চেষ্টা করেছিল, কিন্তু আল্লাহ রহমতে তোমাকে ধোঁকা দিতে পারে নাই। শেষ পর্যন্ত তোমাকে দোয়া শিক্ষা দিয়ে পালিয়ে গেছে। আবু হুরায়রা সে অনেক বড় মিথ্যাবাদী, কিন্তু আয়াতুল কুরসির যে ফজিলত বলেছে এটা সত্য বলে গেছে। আমিও রাসূল বললাম, শোনো আবু হুরায়রা, এশার নামাজের পরে ঘুমোতে যাওয়ার আগে বিছানাতে যে আল্লাহর বান্দা আয়াতুল কুরসি পরে রাত্রিবেলা ঘুমায়, আল্লাহ রহমতের ফেরেশতারা তার বাড়ি পাহারা দেয়। সারা রাত্র শয়তান কাছে আসবে না। একসাথে বলবেন মারহাবা। তাহলে কোরআনের তেলাওয়াত হলে ঘরের ভিতরে বরকত, বাড়িতে বরকত, জমিনে বরকত, এলাকায় বরকত, মসজিদে বরকত। কোরআন খতম দিলে মজলিসে বরকত। ঘরে যদি কোরআন খতম দেন, ঘরও বরকতওয়ালা। যেই বাড়িতে কোরআন খতম হবে সেই বাড়িও বরকতওয়ালা। এবার আপনি বুঝে যান, সুখে যান। এই জন্য কোরআনের বরকত, কোরআনের ফজিলত নিয়ে আপনাদের সামনে আজকে আলোচনা উপস্থাপন করলাম। এই জন্য কোরআন যারা পড়তে পারেন না, কোরআন তারা শিখবেন। প্রত্যেক হরফে হরফে আল্লাহ 10টা করে নেকি লিখে দিয়েছেন। কিন্তু পুরা কোরআন শরীফের যেটা মূল, সেটার নাম সূরা ফাতিহা। আল ফাতিহাতু উম্মুল কোরআন। সূরা ফাতিহা হলো কোরআনের মা। সারা কোরআনের ভিতরে যে বরকত আপনি পাবেন, এক সূরা ফাতিহার ভিতরে সেই বরকত আল্লাহ লুকায়ে রাখছে। আর একটা সূরার নাম সূরা ইখলাস। দেখতেও যদি ছোট, 3টা আয়াত বিশিষ্ট ছোট্ট সূরা, কিন্তু এটার ওজন অনেক বিরাট। আল্লাহ নবী বলেছেন, আল ইখলাসু সুলুসুল কোরআন। সূরা ইখলাস হলো কোরআনের 3 ভাগের 1 ভাগ। কেউ যদি সূরা ইখলাস একবার তেলাওয়াত করে, আল্লাহ 10 পারা কোরআনের নেকি লিখে দেয়। 3 বার তেলাওয়াত করলে আল্লাহ 30 পারা কোরআনের নেকি আল্লাহ লিখে দেয়। আসসালামু আলাইকুম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।